হ্যালো। তো দেখো, এর আগে আমাদের 34টি কোশ্চেন হয়ে গিয়েছিল। আজকে আমরা 35 নম্বর থেকে শুরু করব। চলো দেখো, প্রথম প্রশ্নে দেখো কি বলা আছে। একটি নির্বাচনে, এক সেকেন্ড, হয়ে গেল আছে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেছে। দেখো এই 5,000 ভোট না, দেখো বিজয়ী প্রার্থী, দেখো এখানে একটা এখানে যদি আমাদের বিজয়ী প্রার্থী হয়, ঠিক আছে, আর এখানে যদি আমাদের পরাজিত প্রার্থী হয়, ঠিক আছে, তাহলে বিজয়ী প্রার্থী যদি 60% পায়, তাহলে আমাদের পরাজিত প্রার্থী কত হবে? 100%-এর মধ্যে 40%, ঠিক আছে। এবার এই জায়গা দেখো কি বলা হয়েছে, 5,000 ভোটে জয়যুক্ত করেছে, বুঝলো, জয় লাভ করেছে, 5,000 ভোটে জয় লাভ করেছে, অর্থাৎ 5,000 ভোট বেশি পেয়েছে। তার মানে কত বেশি পেয়েছে? দেখো 20%। দেখো এখান থেকে কত বেশি হচ্ছে? 20%। তাহলে আমরা এই বলতে পারি এই 20%ই হচ্ছে আমাদের 5,000, ঠিক আছে। তাহলে 100% কত হবে? 20 দিয়ে কাটো, এখানে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে 25 গুণ 100 সমান সমান হচ্ছে 250। তাহলে 25,000 ভোট, বুঝা গেলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট ভোটার কত হবে? মোট ভোটার হবে 25,000। দেখো ওই কোশ্চেনটা একদম ভিভিআই, ঠিক আছে। কি বলা আছে, একটি নির্বাচনে ক্ষেত্রের 25% ভোটের ভোটদান বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। রাজ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত, তিনি 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি যদি এত ভোট পেয়ে থাকেন, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? দেখো এক্ষেত্রে আমরা যদি ধরি মোট ভোটার, বুঝলো, মোট ভোটার যদি 1 জন ধরি, কী বলা আছে, 25% ভোট দানে বিরত ছিলেন, অর্থাৎ 25% ভোট দেয়নি, তার মানে ভোট দিয়েছিল কত? 75%, বুঝলো, 75% ভোট দিয়েছিল। এবার কী বলা আছে, 2% ভোট বাতিল হয়। 2% ভোট যদি বাতিল হয়, তাহলে টিকলো কত? 98%। এবার কী হলো যে, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি পেয়েছিলেন 9,261। তার মানে এই 75% ভোট পুরোটাই কিন্তু আমাদের গ্রাহ্য হয়েছে। তার মানে 75/100, ঠিক আছে, সমান সমান কত হচ্ছে? 9,261, ঠিক আছে। তো দেখো এখানে আমরা তোমরা পুরোটা গুণও করতে পারো, আবার হচ্ছে ডিএসও যদি ডিজিটাল সাম ইউজ করতে পারো। 7, আর এখানে হচ্ছে 11 মানে 2, আর এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 814 15 মানে 6, বোঝা গেলো। তো দেখো এখানে 7×5 = 12, আর এখানে 9 কেটে যাচ্ছে, বুঝা গেলো, তার মানে 8, এখানে হচ্ছে, দেখো এদিকে কত আছে? 9, 6 3 9 0, তার মানে এদিকে 0, এদিকেও 0 করতে হবে, বোঝা গেলো। তাহলে দেখো এখানে আমাদের এক্স ইন্টু হচ্ছে 7×5 = 12, 12 যদি করি আমরা, তাহলে এখানে হচ্ছে 3 গুণ, দেখো 9 তো কেটে গেল, 8 গুণ 7×5 = 12, আর এখানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 3 3 9, অর্থাৎ 0। দেখো 3 3 9 এখানে, তার মানে এক্স ইন্টু 9 ইন্টু 8 সমান সমান 9261, ঠিক আছে। আর এদিকে কত হচ্ছে? দেখো 9 তো আমাদের কেটে যাচ্ছে, বা এটা পুরোটাই কিন্তু আমাদের এখানে কিন্তু 0 হচ্ছে, বুঝা গেলো। আর এখানে কিন্তু আমাদের 0 হচ্ছে। এবার এমন অপশন নিতে হবে যেটা করলে আমাদের হচ্ছে 0 হবে, বুঝা গেলো। এক সেকেন্ড, 9, এক সেকেন্ড, ডিএস দিয়ে হচ্ছে না কেন? এখানে ডিএস দিয়ে তো হওয়ার কথা। 7×5 = 12, 2 3, ঠিক আছে। এখানে 9 তো কেটে যাচ্ছে আমাদের, 8 8 8 থাকছে, এখানে 7×5 = 3, 3 থেকে 9 72 না 0, ঠিক আছে, এখানে 0 হচ্ছে, আর এখানে হচ্ছে 0 হচ্ছে। চলো ঠিক আছে, এখানে ডিএস দিয়ে তো হচ্ছে না, দেখি কাটাকাটি করে দেখি।
দেখো 25 দিয়ে কাটলে আমাদের কত হবে, এখানে 25 দিয়ে কাটলে 3 4, 25 দিয়ে কাটলে 3 4, ঠিক আছে। এবার যদি আমরা 3 3 9 দিয়ে যদি কাটি, 9 কে 9, 9 2 18, আর এদিকে হচ্ছে 18 81, তাহলে 9 কে 9 আমাদের, 9 2 18, আর হচ্ছে 9 9 81, বুঝলো 129, সরি এখানে 1029 হবে। এবার দেখো এখানে যদি আমরা করি, দেখো 75কে কাটলে আমাদের হচ্ছে 3, আর নিচে হচ্ছে 4, আবার এখানে 3 নিচে 4, 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 8 24, 3 7 21, ঠিক আছে, 3087। আবার এটাকে যদি 3 দিয়ে কাটি আমরা, 3 10 30, 3 2 3 9 27, 1029, বুঝা গেল। এবার আমরা এটাকে যদি 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 49, আর 2 দিয়ে কাটলে 2, বুঝা গেল। এবার এটাকে আমরা 7 দিয়ে যদি কাটি, দেখো 7 দিয়ে কাটবে, এখানে 7 14, 7 থেকে 7, হ্যাঁ 7 দিয়ে যদি কাটি, 7 7 49, আর এখানে 7 দিয়ে কাটলে হচ্ছে 7 থেকে 7, আর হচ্ছে 4 7 28, আর হচ্ছে 7 7 49, আবার 7 থাকলো 7 2 14, 1 21, তার মানে এদিকে পড়ে থাকলো এক সমান সমান, আমরা যদি 21 গুণ 2, 21 গুণ 2 গুণ 4 গুণ 100, বুঝালো। তাহলে সমান সমান এদিকে হচ্ছে 21 গুণ 8 ইন্টু 100, এদিকে হচ্ছে 8 8 2 16, দুটো শূন্য, অর্থাৎ 168 ডবল শূন্য, এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝা গেলো। চলো নেক্সট। দেখো কোশ্চেনটা কি বলা আছে, কোনো পরীক্ষায় রাম 30 নম্বর পেয়ে 15 নম্বর 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য পাস ফেল করলো, বোঝা গেলো। মোহন কী করলো, 40 নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেলো, তাহলে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত, বুঝলো। তো দেখো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে যদি আমরা একটা যদি শর্টকাট যদি ইউজ করি, তাহলে দেখো শর্টকাটটা আমাদের হবে এইভাবে 100, ঠিক আছে। আর যে নাম্বারগুলো তোমাদের বেশি, দেখো এখানে কি হয়েছে, আমাদের 35 নম্বর বেশি পেয়েছে, তাহলে এখানে 35 প্লাস এখানে দেখো 15 নম্বর, ঠিক আছে। এখানে আমাদের 15 বাই কী করতে হবে, আমাদের এই যে যেটা বড় থেকে ছোট আমাদের মাইনাস করতে হবে, তাহলে 40 মাইনাস 30, তাহলে দেখো এখানে কত হচ্ছে 100, এদিকে হচ্ছে 50, আর এদিকে হচ্ছে 10, তার মানে পরীক্ষায় নাম্বার কত হচ্ছে 500, বুঝলো। এটা তো হলো আমাদের শর্টকাট, বুঝলো। এবার যদি আমরা এটাকে যদি কনসেপ্ট যে করতে চাই, কী হবে, দেখো কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। দেখো আমরা যদি ধরি, দেখো আমরা যদি ধরি পরীক্ষায়, দেখো পরীক্ষায় এক্সামে, ঠিক আছে, এক্সামে আমাদের টোটাল নাম্বার, মোট নাম্বার কত হচ্ছে এক্স, বুঝলো। তাহলে সরি 100x যদি, বুঝলো 100x ধরলে আমাদের ভালো হবে। 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, অর্থাৎ 30% তো নম্বর পেয়েছে, 15 নম্বরে কিন্তু 15 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে এর 30% কত হচ্ছে 30x। এবার 5 নম্বর কথা হবে বলো তো, এবারও যদি আমাদের প্লাস যদি 15 যদি আর নম্বর পেতো, তাহলে সে পাস করতো। এবার এই ক্ষেত্রে দেখো আমাদের কী হয়েছে, 40 নম্বর পেয়েছে, কিন্তু 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়েছে, তার মানে 40x। এবার দেখো 5 নম্বর বেশি পেয়েছে, তার মানে এখানে মাইনাস 35, ঠিক আছে। এবার দেখো আমাদের এই জায়গাটা লক্ষ্য করবে, দেখো এই যে এটাও আমাদের 5 নাম্বার, ঠিক আছে,
এটাও আমাদের হচ্ছে 5 নম্বর, বুঝলো। তার মানে এই দুটোই সেম, তার মানে এই দুটোই যদি আমরা ইকুয়াল করি 30x প্লাস 15 সমান সমান হচ্ছে 40x মাইনাস 35, বুঝলো। তাহলে দেখো এই 15টা এইদিকে চলে যাবে বা এইদিকে যদি নিয়ে আসি, তাহলে এইদিকে হচ্ছে 40x মাইনাস 30x সমান সমান হচ্ছে 15 প্লাস 35, বুঝলো। আর এদিকে হচ্ছে 10x সমান সমান হচ্ছে 50 বা এক্স সমান সমান হচ্ছে আমাদের 5, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান আমাদের হলো 5। আর আমরা টোটাল নাম্বার কত ধরেছিলাম বলো তো? টোটাল আমরা ধরেছিলাম আমরা হচ্ছে 100x, তাহলে 100 ইন্টু এক্সের মান হচ্ছে 5 সমান সমান কিন্তু হচ্ছে 500 হবে আমাদের টোটাল নাম্বার। তোমরা এইভাবেও করতে পারো, বা যেটা শর্টকাট তোমাদেরকে বলে দিলাম। শর্টকাট কী ছিল আমাদের? শর্টকাট ছিল 100 গুণ এই যে 15 প্লাস 35, 15 প্লাস 35, আর যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজ হচ্ছে বিয়োগ, অর্থাৎ 10। তাহলে দেখো এখানেও কিন্তু 500 আমাদের অ্যান্সার হবে, বুঝালো। সরি 1 সেকেন্ড, এখানে আমাদের কি হয়েছে দেখো। এবার কি বলেছে দেখো, পরীক্ষায় পাস নম্বর শতকরা কত, বুঝালো। তাহলে এবার পরীক্ষায় যদি আমাদের 5 নম্বর হয়, তাহলে পরীক্ষার আমাদের টোটাল মার্কস কত হলো বলো তো? 500। এবার 500-র মধ্যে 30% পেয়েছে, তাহলে 500-র যদি আমাদের 30% কত হবে বলো তো? 30% হচ্ছে 150। 150 এর থেকে আবার যদি 15 নম্বর যদি পায় তাহলে পাস করবে, তাহলে এর থেকে আমাদের 15 নম্বর যোগ করে দাও। তাহলে 165 হচ্ছে আমাদের 5 নম্বর। কতর মধ্যে? 500-র মধ্যে 100 দিয়ে গুণ করে দাও, কত হবে? তাহলে 5 3 5 15, 3 5 15, অর্থাৎ 33% হচ্ছে আমাদের 5 নম্বর, অপশন নেই। চলো 38 নম্বরটা দেখো, কী হচ্ছে, এক ব্যক্তির বেতন প্রথমে হচ্ছে 10% বেড়ে তারপরে 5% কমে এত টাকা হলো তার প্রাথমিক বেতন। তো দেখো প্রাথমিক বেতন যদি আমরা এক্স ধরি, 10% বাড়লো মানে 11/10, 5% কমলো মানে কী হচ্ছে 95 মানে 19/20, বুঝালো। সমান সমান হচ্ছে 209,000। বা তোমরা এটাকে ডাইরেক্ট এত কিছু না করে না, এই যে দেখো 209,000 ইন্টু 10/11 ইন্টু হচ্ছে 20/19, এইভাবে করলে কিন্তু হয়ে যাবে, বুঝা গেল। তো দেখো 11 দিয়ে কাটলে হচ্ছে 11কে 11 আর 9 দিয়ে কাটলে 1, অর্থাৎ 2000, ঠিক আছে। 2000 কোথায় আছে? 20,000, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। দেখো কী বলা আছে 39 নম্বর, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000, বুঝলো। 6 বছর পর জনসংখ্যা কত হবে? এবার দেখো কি বলা আছে, এখান থেকে কিন্তু আমরা যদি কোনো রুলস না লাগাই তাও কিন্তু আমরা করতে পারবো। বর্তমানে জনসংখ্যা আছে দেখো 12,000, 2 বছর পরে হয়েছে 18,000, তার মানে 2 বছরে কতটা ইনক্রিজ হয়েছে? 2 বছর ইনক্রিজ হয়েছে আমাদের 6,000, বুঝলো। তাহলে 6 বছর পরে 2 বছরে যদি আমাদের 6,000 হয়, তাহলে 1 বছরে আমাদের 3,000 ইনক্রিজ হয়েছে, 1 ইয়ারে 3,000 জনসংখ্যা ইনক্রিজ হয়েছে। তাহলে 6 বছরে কত হবে? 3 6 18,000 ইনক্রিজ হবে, বুঝলো। এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি 3 6 18,000 ইনক্রিজ হলো। তাহলে বর্তমানে জনসংখ্যা আছে এত, 6 বছর পরে কত হবে? 6 বছর পরে আমাদের 18,000 ইনক্রিজ হলো। তাহলে দেখো 12,000 ছিল বর্তমান, আর 18,000 হলো 6 বছরে কিন্তু 18,000 আমাদের বৃদ্ধি পেলো। তাহলে টোটাল কিন্তু আমাদের 30,000 জনসংখ্যা কিন্তু হবে 6 বছর পরে। এবার দেখো একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্র প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা, বুঝালো। তো দেখো এবার এটাকে যদি আমরা 20 ধরি, বুঝালো, আর এটাকে যদি আমরা 30 ধরি, অর্থাৎ ছাত্র আমাদের 20, ছাত্রী আমাদের 30, ঠিক আছে। এবার প্রাপ্তবয়স্ক কত আছে? 20%, তাহলে এর 20% মানে 4 জন, আর এর 30% মানে হচ্ছে 9 জন, বোঝা গেলো। দেখো 20 গুণ 20/100
দেখো এটা কিন্তু আমাদের 4 জন হবে, বুঝলো, 4 জন। তাহলে টোটাল জনসংখ্যা কত হচ্ছে আমাদের 50 জন আছে টোটাল। এবার কি বলা হয়েছে দেখো, এটা তো হলো প্রাপ্তবয়স্ক, বুঝলো। এবার অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে টোটাল আছে আমাদের 50 জন, এবং 50 জনের মধ্যে আমাদের 13 জন আছে তোমার, কত আছে, 13 জন আছে আমাদের হচ্ছে প্রাপ্তবয়স্ক, তার মানে 37 জন আছে অপ্রাপ্তবয়স্ক, বুঝলো। তাহলে আমাদের 37 জন আছে 50 জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক, তাহলে 100 জনের মধ্যে কত আছে 2, অর্থাৎ 37 দুগুণ হচ্ছে আমাদের 74, বুঝলো। 74% কিন্তু আমাদের অপ্রাপ্তবয়স্ক আছে। চলো 41 নম্বর কী বলা আছে, এ এর আয় বি এর থেকে 10% কম, বি এর আয় সি এর থেকে 20% কম, বুঝলো। তাহলে দেখো এ বি সি, সি যদি আমরা ধরি 100, আচ্ছা সি এর আয় এখানে দেওয়াই আছে, সি এর আয় দেওয়া আছে 200 টাকা। তাহলে এবার দেখো বি এর আয় সি এর থেকে 20% কম, তার মানে 20% কম, অর্থাৎ 200 গুণ 80/100, তাহলে কেটে দাও 160, বুঝলো। এবার দেখো কী বলা আছে, এ এর আয় বি এর আয় থেকে 10% কম, তাহলে 160 ইন্টু 9/10, কেটে দাও 9 ষোলং 144, বলো 144 কিন্তু টাকা হবে এ এর আয়। দেখো 42 নম্বর কী বলা আছে, এক ব্যক্তি প্রতি বছর আয়ের হচ্ছে 20% সঞ্চয় করেন, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয়ের শতকরা কত বৃদ্ধি পাবে, বুঝলো। তাহলে আয়ের হচ্ছে 20% সঞ্চয় করে, তাহলে তার যদি ইনকাম হয় 100 টাকা, তাহলে সেভিং কত হচ্ছে, তার সেভিং হচ্ছে 80 টাকা, আর সেকেন্ড 20% মানে 20 টাকা। এবার তার খরচ কত করে, খরচ করছে তার হচ্ছে 80 টাকা খরচ করবে, বুঝলো। এবার কি বলেছে, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, আয় হচ্ছে 10% বৃদ্ধি পাচ্ছে মানে 110 টাকা হচ্ছে। এক সেকেন্ড, আচ্ছা প্রতি বছর আয়ের 20% সঞ্চয় করে, তাহলে এর 20%, অর্থাৎ দেখো আমাদের 110-এর 20% কত হবে আমাদের 88, 22 টাকা, তার মানে এই 22 টাকা সে সঞ্চয় করছে, তাহলে তার টিকছে কত আমাদের 8 আর 8 88 টাকা, 88 টাকা তার হচ্ছে কি হচ্ছে। এবার দেখো সঞ্চয় বৃদ্ধি, আচ্ছা এখানে খরচের কথা বলিনি, ঠিক আছে, এখানে বলে সঞ্চয় শতকরা বৃদ্ধি পাচ্ছে, সঞ্চয় কত 2 টাকা বৃদ্ধি পাচ্ছে, কত টাকাতে 10 টাকাতে 2 টাকা বৃদ্ধি পাচ্ছে, সরি 20 টাকাতে, তাহলে 100 টাকাতে কত টাকা বৃদ্ধি পাবে, 100 টাকাতে হচ্ছে 5, অর্থাৎ 10 টাকা, অর্থাৎ 10% কিন্তু বৃদ্ধি পাবে। অপশান এ কিন্তু, অপশান বি আমাদের অ্যান্সার হবে। চলো কী বলা আছে, আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ হচ্ছে 12.5% বৃদ্ধি পেলে, সরি হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো দেখো 12.5%, এটা আমরা দেখো এটা যদি আমরা শর্টকাটে করতে চাই, প্রথমে +15, আর এটা হচ্ছে আমাদের হ্রাস, অর্থাৎ মাইনাস, বরাবর হচ্ছে 25/2, অর্থাৎ 12.5 মাইনাস 15 গুণ 12.5 বাই আমাদের 100, ঠিক আছে। তাহলে এটাকে কাটলে হবে আমাদের 8, আর এখানে তো হচ্ছে না আমাদের, এক সেকেন্ড, দেখো প্লাস পয়েন্ট মানে হচ্ছে 2.5 এদিকে, আর এদিকে হচ্ছে -15/8, ঠিক আছে। আর এটাকে যদি আমরা করতে চাই, দেখো এখানে যদি আমরা 15কে যদি 15 আর এদিকে হচ্ছে আমাদের, এক সেকেন্ড, এখানে আমরা ডিএস ইউজ করলেও কিন্তু পাবো। দেখো এখানে যদি 8 করি, এখানে যদি 8 করি, তাহলে এখানে হচ্ছে 8 8 15 120 মানে 3, আর এখানে হচ্ছে 10 3, এখানে 2 পয়েন্ট, অর্থাৎ 7 মাইনাস, আর এখানে হচ্ছে 3 4, এমন দেখতে হবে যেটা আমাদের ডিএস 4 আছে, 4 কোথাও আছে,
6 11 মানে হচ্ছে আমাদের হবে হচ্ছে 2, আর হচ্ছে 6 5 11 12 মানে হচ্ছে 3, 8 5 13, 13 মানে হচ্ছে আমাদের 14। DS4 অর্থাৎ অপশান সি কিন্তু এখানে হওয়ার চান্স আছে। হ্যাঁ, আর এখানেও কিন্তু 13 অর্থাৎ 3। এক সেকেন্ড, এখানে একটু দেখো, এখানে তোমাদের কনফিউশন হবে। দেখো এখানে আমি বললাম এখানেও 13, এখানেও 13, কিন্তু দেখো হ্রাস কিন্তু পাচ্ছে না। এখানে সিম্বল দেখো প্লাস আর এটা মাইনাস, বুঝলো? তার মানে এই যে 6.0.6.25 বৃদ্ধি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো? অপশান ডি এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। দেখো কী বলা আছে, এক সেকেন্ড, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাক অপেক্ষা এখানে 5 কেজি আছে, বুঝলো? 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? দেখো মূল্য অর্থাৎ প্রাইস, প্রাইস কী হচ্ছে, আগে ছিল যদি আমাদের দেখো এখানে যখন আমাদের আসবে না 25%, তার মানে আমরা 25% 1/4, তাহলে প্রাইস প্রথমে ছিল 4, আর রিসেন্ট অর্থাৎ ফার্স্টে ছিল, আর বর্তমান অর্থাৎ রিসেন্ট কত হলো, কমে গেল 3 টাকা হলো, বুঝলো? এবার কনজামশন অর্থাৎ ব্যবহার কী হলো, আমাদের ব্যবহার রিভার্স হবে, 3 4, হয়ে গেলো। তো দেখো এটাই আমাদের এই যে ব্যবহার, এটাই আমাদের বলা হয়েছে 5 কেজি, বোঝা গেলো? বোঝা গেলো, এই যে এই গ্যাপটা, এটাই আমাদের 5 কেজি, ঠিক আছে? তার মানে এটা আমাদের প্রথমে আমাদের কী হতো, প্রথমে আমাদের হচ্ছে 15 কেজি পাওয়া যেত, এখন আমাদের হচ্ছে 20 কেজি পাওয়া যায়, বুঝলো? এবার দেখো কী গেলো হচ্ছে 45 কেজি, 45 টাকায়, বুঝলো? পূর্বাখা কত কেজি ময়দা বেশি পাওয়া যাবে। তাহলে দেখো 45 টাকায়, তাহলে 45 টাকায় আমাদের 20 কেজি যদি হয়, বুঝলো? 20 কেজি, তাহলে তাহলে 45কে আমাদের 20 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে কত কেজি। এখন 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত, বোঝা গেলো? দেখো আগে ছিল হচ্ছে 15 টাকা কেজি, ঠিক আছে, আর এখন হচ্ছে 20 টাকা কেজি, ঠিক আছে? তাহলে 45 টাকায় আমরা কত পাবো, ভাগ করে দাও, 2.25 যত সম্ভব হবে হয়তো। তাহলে 45 20 দুই হচ্ছে 40, আর এখানে হচ্ছে 5, 2.25, বুঝলেন? তাহলে 2.25 কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে বর্তমান মূল্য, অর্থাৎ 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত হচ্ছে, 2.25 টাকা, ঠিক আছে? দেখো এখানে একটা শর্টকাট ইউজ করতে পারো তোমরা, এখানে একটা সবথেকে যেটা শর্টকাট, হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে তোমাদের, দেখো এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে আমাদের শর্টকাট একটা ইউজ করতে পারি আমরা। শর্টকাট দেখো 45, হ্যাঁ 45 দেওয়া আছে, ইন্টু 25% বলা হয়েছে, 25/100 বাই, এখানে দেখো আমাদের 5 কেজি দেওয়া আছে না, দেখো এখানে আমাদের 5 কেজি দেওয়া আছে, এখানে কিন্তু বাই 5 কেজি দিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো আমাদের কী হবে, 1/4, তাহলে 45 গুণ 1/4 বা ইন্টু 5 সমান আবার দেখো 45/20 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, বোঝা গেলো? তো এইভাবে করলেও তোমরা কিন্তু করতে পারবে। দেখো 45 নম্বরটা আর করছি না, এটা পারবে, তোমাদের এর আগেও কিন্তু করেছি। 40% টাকা অবশিষ্ট এত টাকা, এতে এত টাকা আছে, ঠিক আছে? আর এটা 45 জন কেউ বলবে এখানে, চলো 46 নম্বরটাও পারবে, ঠিক আছে? কী বলা হচ্ছে দেখো, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞান অর্থাৎ কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক, 75% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে উভয় বিষয়ে পরীক্ষা কত দেয়, ঠিক আছে? তো দেখো 75% আমাদের কি বলা হয়েছে দেখো অঙ্কে, এবং 55% জীবনবিজ্ঞানে। দেখো 75 আর যদি 55 আমরা যদি যোগ করি 0 7 5 12 13, অর্থাৎ এই যে 30%, বোঝালো? এই 30% যে 100%-এর থেকে বেশি হচ্ছে, এটাই কিন্তু আমাদের উভয় পার্সেন্টে দিচ্ছে, বোঝালো? তাহলে এই 30%ই হচ্ছে আমাদের 1500,
তাহলে 100-এ কত হবে? 1 সেকেন্ড। তাহলে 1500-র আমাদের 30% কত হবে? দেখো এখানে 100 দিয়ে করলে হচ্ছে 3×15=45, অর্থাৎ 450 জন কিন্তু আমাদের উভয় বিষয়ে পরীক্ষা দেয়। বুঝা গেল? 47 নম্বর পারবে। 48 নম্বরটা দেখো কি বলা হয়েছে। একটি গ্রামে 60% নিরক্ষর। বোঝা গেলো? ঠিক আছে, 60% নিরক্ষর স্বাক্ষরদের আমাদের কি হচ্ছে 28% মহিলা। ঠিক আছে, তো দেখো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা সবথেকে ইজি, একটা ওটাও ইজি। দেখো টোটাল আমরা যদি ধরি, টোটাল আমাদের পপুলেশন গ্রামের জনসংখ্যা কত হচ্ছে 100%। ঠিক আছে, বা তোমরা যদি 1 সেকেন্ড, এবার দেখো এর মধ্যে কী বলা হচ্ছে 60% নিরক্ষর। তার মানে 60% যদি নিরক্ষর হয়, অর্থাৎ আনএডুকেটেড যদি হয়, বুঝলে, নিরক্ষর আর এডুকেটেড আমাদের কত হচ্ছে? এডুকেটেড হচ্ছে আমাদের 40%। বুঝাল? 100% হলো। এবার স্বাক্ষরদের 28% মহিলা। বুঝালো? দেখো এখানে আর 40 আমরা করবো না। বুঝালো? এবার স্বাক্ষরদের, বুঝালো, এডুকেটেড অর্থাৎ স্বাক্ষরদের আমরা এবার যদি ধরি, স্বাক্ষরদের যদি 100% যদি ধরি আবার, ঠিক আছে, এবার 28% মহিলা। ঠিক আছে, এর মধ্যে যদি 28% মহিলা হয়, পুরুষ কত হবে? 72%। ঠিক আছে, এবার 28% মহিলা। এবার যদি 4320 জন যদি পুরুষ স্বাক্ষর হয়, বুঝালো, এই যে এটা কিন্তু টোটাল আমাদের স্বাক্ষর, বুঝালো, পুরুষ স্বাক্ষর। তাহলে এই 72%ই আমাদের বলা হয়েছে যে 4320 জন। তার মানে আমরা এখানে বলতেই পারি যে 4320, এটাই হচ্ছে 72%। তাহলে 100% কত? 72 দিয়ে কাটলে হচ্ছে এখানে হচ্ছে 6 6 7 42, আচ্ছা 6। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 6000। ঠিক আছে, 6000 জন হচ্ছে আমাদের স্বাক্ষর। এখানে ভালো করে মাথা রাখবে, বুঝালো, 6000 জন হচ্ছে স্বাক্ষর। ঠিক আছে, এবার দেখো, এবার গ্রামে মোট লোক সংখ্যা কত? ঠিক আছে, এবার দেখো এই 100% স্বাক্ষর, বুঝালো, এই 100% স্বাক্ষরই ছিল আমাদের কত বলো তো? এই 100%ই ছিল 6000। বুঝালো, তার মানে আমরা এখানে বলতেই পারি যে আমাদের, দেখো 100%-এর ভ্যালু কত আমরা জানি বলো তো? 100%-এর ভ্যালু হচ্ছে 1। তার মানে টোটাল স্বাক্ষর আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি 6000। দেখো তোমরা যদি এইভাবে করতে চাও তাও কিন্তু একই আসবে। দেখো 6000 গুণ 100 গুণ 100 যদি করো, আবার কিন্তু ওই 6000 আসবে। বুঝালো? ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখো, এবার দেখো গ্রামের মোট লোক সংখ্যা কত। তাহলে এই যে দেখো আমাদের 40% এডুকেটেড। বুঝালো, এই 40% জনসংখ্যায় কিন্তু আমাদের এটা। ঠিক আছে, 40% জনসংখ্যায় যদি আমাদের এটা হয়, তাহলে 100% টোটাল পপুলেশন কত হবে? তার মানে এটা যদি আমাদের 40% হয়, তাহলে 100% কত হবে? কেটে দাও, 4×15=60, অর্থাৎ আমাদের 15000 জন কিন্তু টোটাল জনসংখ্যা হবে। বুঝালো? অপশন ডি এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার। চলো নেক্সট 49 নম্বর কী বলা আছে? একটি বিষয় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, অঙ্ক পাস করে, উভয় বিষয়ে ফেল করে। 144 জন উভয় বিষয় যদি পাস করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো দেখো এখানে সেম টু সেম আমাদের কি বলা হয়েছে 70। বুঝালো? দেখো 70 জন আমাদের কি বলা হয়েছে, এখানে একটা কাজ আমরা করতে পারি। দেখো এখানে যেহেতু ফেল দেওয়া আছে উভয় বিষয়ে, আমরা এটাকে ধরলেও পারবো, না ধরলেও কিন্তু হয়ে যাবে। চলো 70% যেহেতু ইংরেজিতে পাস করছে, তার মানে ইংরেজিতে ফেল কত করছে? আমাদের ইংরেজিতে ফেল করছে 30%, আর ম্যাথে ফেল করবে 20%। বোঝালো? আর উভয় বিষয়ে আমাদের 10%। তার মানে এখানে বলতে পারি 20% হচ্ছে, আর এখানে হচ্ছে 10%। বোঝালো? তাহলে টোটাল ফেল, বুঝালো, টোটাল ফেল আমাদের কত হচ্ছে বলো তো? এদিকে হচ্ছে 40%। তাহলে টোটাল পাস কত হচ্ছে আমার 60%। এই 60%-এ বলা হচ্ছে 144। ঠিক আছে, তাহলে আমরা এখানেই তো বলতে পারি 60% হচ্ছে আমাদের 144। 100% কত? 60 দিয়ে কাটে দাও, 6 দিয়ে হচ্ছে 6 দিয়ে গুণ করো, 424, অর্থাৎ 240 জন কিন্তু মোট পরীক্ষার্থী। বুঝালো? অপশান সি এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো এটাও পারবে তোমরা। 50 নম্বর, 20% বড় ছেলে 30,000 বাকি, এটাও পারবে। হ্যাঁ, চলো সেম টু সেম আমাদের আবার আসছে।
দেখো কী বলেছে, 4 নম্বরের জন্য ফেল করলো এবং 6 নম্বরের জন্য পাস করলো। তাহলে আমরা রুলস কী পড়েছিলাম, 100 গুণ, দেখো এটা প্লাস করতে হবে 6 + 6, আর এটা আমাদের মাইনাস করতে হবে, বুঝলো। মাইনাস করলে কত হবে, 10 করে দাও। 10 গুণ 12 সমান সমান হচ্ছে আমাদের 120, বুঝলো। কোথায় আছে, অপশান বি। চলো 53 নম্বরটাও পারবে, 53 নম্বরটা করলাম না। দেখো এটাও পারবে, হ্যাঁ 54 নম্বরটাও পারবে। এবার দেখো সেম টু সেম আগের মতো আমাদের একটা কোশ্চেন করলাম, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, পূর্বে 1 কেজি চিনির মূল্য হতো। এবার দেখো পূর্বে চেয়েছে, বোঝা গেলো তো। দেখো কমে গিয়েছে মানে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে হচ্ছে 20% মানে হচ্ছে 1/5। দেখো 20% 1/5, তাহলে প্রাইস আগে ছিল আমাদের হচ্ছে 5 টাকা, এখন হয়েছে 4 টাকা। তাহলে ব্যবহার আমাদের কী হবে বলো তো, ব্যবহার 4 টাকা 5 টাকা, ঠিক আছে। তাহলে এই 1 সমান সমান 5 কেজি দেওয়া আছে আমাদের, ঠিক আছে। তার মানে এখন আমাদের দেখো এটা আমাদের বর্তমানে 25 কেজি। তাহলে বর্তমানে আমাদের কী হচ্ছে, 25 টাকা কেজি। আগে ছিল কত বলো তো, আগে হচ্ছিলো 5 দিয়ে, যদি এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি, দেখো এটা আমাদের 20 টাকা কেজি। তাহলে আগে ছিল 20 টাকা কেজি আর এখন হয়েছে 25 টাকা কেজি। তাহলে 600 টাকায় আগে কত কেজি ছিল, বুঝলো। তাহলে আমাদের 600কে 20 দিয়ে ভাগ করে দাও, কত হবে, 30 টাকা কেজি, বোঝালো। তার মানে পূর্বে 30 টাকা কেজি কিন্তু ছিল, বোঝালো। চলো এটাও পারবে, হ্যাঁ প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা একটি থেকে, এটা কিন্তু আগেও করেছি, এগুলো পারবে তোমরা। এবার দেখো 97 লোক সংখ্যা এত, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পেলো, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয়, মহিলার সংখ্যা কত। দেখো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে দুটো মেথড আছে, বুঝলো। আমরা একটা লগ মেথডও করতে পারি, একটা শর্ট মেথডও। দেখো আমাদের টোটাল জনসংখ্যা আছে আমাদের কত বলো তো, 15,000, বুঝলো। তো এটাকে আমরা দুইভাবে করতে পারি। যদি আমরা মনে করি যে শুধুমাত্র এক্স ধরবো, যদি আমরা ধরি মেল শুধুমাত্র এক্স আছে, ঠিক আছে, তাহলে ফিমেল আমাদের কত বলো তো, 15,000 মাইনাস এক্স, বুঝলো। এটাকে আমাদেরকে এই যে পার্সেন্টেজ দিয়ে প্লাস করে কিন্তু এটা আনতে হবে, বুঝলো। এটা আমাদের একটা ইকুয়েশন হলো। দেখো কী হলো, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি হলো, তার মানে আমরা বলতে পারি এক্স ইন্টু 108/100 প্লাস ফিমেলের কী হলো, 15,000 মাইনাস এক্স, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি হলো, মানে 11/10। এটাই কত হয়েছে আমাদের, এটাই হলো আমাদের হচ্ছে 16300। তোমরা এইভাবেও করতে পারো, বা দেখো এত কিছু না করে আমরা যদি ধরি, দেখো এই যে টোটাল যে জনসংখ্যাটা আছে এটা তো মেল এবং ফিমেল মিলেই আছে। তাহলে আমরা যদি ধরি মেল আছে আমাদের এক্স জন, আর হচ্ছে ফিমেল আছে আমাদের ওয়াই জন, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 15,000, হয়ে গেলো। এইভাবে করতে পারি। তাহলে দেখো কী হচ্ছে, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি হলো, তাহলে এক্স ইন্টু 108/100 প্লাস ওয়াই ইন্টু 11/100 সমান সমান হচ্ছে 163,000, বুঝলো। এইভাবে করলে সব থেকে শর্টকাট হবে, বুঝলো। তো দেখো এখানে যদি আমরা এলসিএম করি কী হবে বলো তো, 100, তাহলে 108 এক্স প্লাস 11 ওয়াই 110 ওয়াই সমান সমান হচ্ছে 163,000, দুটো শূন্য। তাহলে দেখো 108 এক্স প্লাস 110 ওয়াই সমান সমান 163, দুটো শূন্য, আর এটার চলে যায় আরও দুটো শূন্য হবে, বুঝল। এবার দেখো আমাদের এখানে একটা জিনিস দেখবে, এক্স প্লাস ওয়াই, এটা যদি 2 নম্বর করি আর এটা যদি আমাদের 1 নম্বর ইকুয়েশন হয়, তাহলে দেখো কী আছে আমাদের এক্স প্লাস ওয়াই, তো আমাদের কত আছে 15,000, ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস করবে আমাদের, দেখো এখানে আমাদের কী চেয়েছে, মহিলার সংখ্যা চেয়েছে, তার মানে পুরুষটাকে আমাদের কেটে দিতে হবে। তার মানে টোটালটাকে আমরা যদি 108 দিয়ে গুণ করে দিই, এখানে 108, তাহলে এখানে হবে আমাদের 108 ওয়াই, আর এখানে যদি আমরা করি 108 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এখানে যদি পুরোটা যদি আমরা বিয়োগ করে দিই, দেখো তাহলে এটা কিন্তু আমাদের আর থাকবে না। তাহলে এখানে 100, দেখো এখানে আমাদের দেখো 110 থেকে 108 যদি বাদ দিই,
তাহলে থাকবে হচ্ছে 2y, এদিকে পড়ে থাকবে 2y, বুঝালো। আর এখানে একটা কাজ করতে পারি আমরা, দেখো এত কিছু যদি গুণ না করতে চাই আমরা, এখানে আমরা পাবো, দেখো 163, এই একটা শূন্য, একটা দুটা তিনটা শূন্য, আর এখানে একটা দুটা তিনটে শূন্য, ঠিক আছে। তার মানে আমরা যদি 1 লিখি, 1 2 3 0, তাহলে এদিকে আমাদের পড়ে থাকবে কত বলো তো, 130 শূন্য মাইনাস 15 গুণ 108, বোঝা গেলো। তো চলো গুণ করে দাও আমাদের, 15 দিয়ে যদি করি, 8 15 হচ্ছে 100, 4 15 60, 8 15 হচ্ছে 120, তার মানে এখানে 120 15। এক সেকেন্ড, দেখো 108, এটা যদি আমরা গুণটা যদি ভালো করে করি, একটু সেকেন্ড, দেখো প্রথমে যদি আমরা 3 গুণ 5 গুণ 108 যদি করি, তাহলে 5 দিয়ে গুণ করলে হবে আমাদের হচ্ছে 540, আর এটাকে যদি গুণ করি আমাদের হচ্ছে 3 দিয়ে হচ্ছে 1620, বোঝালো। তার মানে 1300 মাইনাস 1620, তাহলে এখানে হচ্ছে 1, তাহলে 10। তাহলে দেখো এখানে আমাদের কত হবে, তাহলে দেখো এখানে আমাদের হলো কত, 2y ইন্টু হচ্ছে 1000 গুণ 10, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 5, সমান সমান হচ্ছে y সমান সমান হচ্ছে আমাদের 5000, বুঝলো। তাহলে 5000 জন কিন্তু আমাদের মহিলার সংখ্যা আছে। তোমরা কিন্তু এইভাবে করবে, তাহলে কিন্তু সব থেকে শর্টকাট হবে। নাহলে কিন্তু এখানে দেখো এই গুণটা কিন্তু আরও বড় হতো, বুঝলো। এই যে এই গুণটা কিন্তু আরও বড় হতো। চলো 58 নম্বর, এটাও কিন্তু পারবে তোমরা, কমে গেল বেড়ে গেল, ঠিক আছে, এটাও পারবে। 69 নম্বর, এটাও পারবে। দেখো 60 নম্বর, 78% এবং 69%-এর মধ্যে পার্থক্য এত, ওই সংখ্যার দেখো আমাদের পার্থক্য কত হচ্ছে, এখানে হবে হচ্ছে 8 থেকে 9 19, ঠিক আছে। তাহলে 19% সমান সমান আমাদের দেওয়া আছে 323, তাহলে 100% কত হবে, 88 19কে 19, আর এখানে হচ্ছে আমাদের 7 9 63, বুঝালো। তাহলে 1700 হচ্ছে আমাদের, এর কত বলেছে 62%, তাহলে 6 2 62, বুঝালো। তাহলে দেখো 7 2 14, 54 একটাই আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। চলো এটা পারবে। কলকাতা থেকে বর্ধমান বাস ও ট্রেন ভাড়া অনুপাত হতো, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি হলো, বাস ভাড়া 10% বৃদ্ধি পেলো, এখন বাস ও ট্রেন ভাড়া অনুপাত কত, এটা পারবে, বোঝালো। এটাও পারবে। দেখো প্রথমে 10% বৃদ্ধি পেলো, পরে 10% কমলো, তাহলে যখনই দেখবো সেম আছে তখনই অলওয়েজ কিন্তু মাইনাস হবে, তাহলে 1 গুণ 1% কিন্তু কমে যাবে, বুঝাল। চলো ঠিক আছে, এখানেই কিন্তু আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার কিন্তু শেষ হলো। এরপরে আমরা হচ্ছে নেক্সট আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস কিন্তু করবো, বুঝলো। প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস কিন্তু আর 3টা চ্যাপ্টার আছে আমাদের, চ্যাপ্টার করলে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, বুঝলো। ওকে, টাটা, বাই বাই।